এত দামি মজলিস, বলে এটা হলো ফেরেশতাদের মজলিস। বলে এই মজলিসের মধ্যে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। বলে আমরা মানুষ যেরকম পাশাপাশি বসি, একজনের পাশে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন, এইভাবে বসি, কিন্তু ফেরেশতারা এরকম ভাবে বসেন না। ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে বসতে বসতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। যখন এই মজলিস খতম হয়, যখন এই মজলিস শেষ হয়ে যায়, তো ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যান। তো আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। দেখা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? তো ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার অমুক এলাকার মধ্যে, অমুক বাসার মধ্যে কিছু বান্দা বান্দি আপনার দিনের জন্য একত্রিত হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, তারা কি আলোচনা করতেছিল, তারা কি চায়? তো ফেরেশতারা বলে, আল্লাহ, তারা এরকম আলোচনা করতেছিল, আপনার বড়ত্বের কথা বলতেছিল, যে আপনি কত বড় সৃষ্টি করলেন, আপনার বড়ত্বের কথা, বড়ত্বের কথা বলতেছিল। তারা জান্নাত জাহান্নামের কথা বলতেছিল, তারা এরকম জান্নাত পেতে চায় আর জাহান্নাম থেকে মুক্তি চাই, এই আলোচনা করতেছিল। তো আল্লাহ তাআলা বলেন যে তারা কি জান্নাত এবং জাহান্নাম কোনটা দেখেছে? তারা কি আমাকে দেখেছে? বলেছেন, না আল্লাহ, তারা কোনটাই দেখেনি। তো এরকম আল্লাহ তাআলা বলেন, তারা যদি আমাকে দেখতো, এর চাইতে তারা বেশি আমাকে পাওয়ার জন্য এবং তারা বেশি জান্নাত পাওয়ার জন্য তারা বেশি আগ্রহ হতো। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলে শুধু গুনাহ খাতা মাফ করে দিলাম তাই নয়, বলে আল্লাহ তাআলা বলেন যে ওই যেখানে গুনাহ লিখিত ছিল, ওই জায়গাতে আমি নেকি দ্বারা ভর্তি করে দিলাম। মানে ফেরেশতারা বলেন যে কিছু বান্দা এরকম আসছিল, তারা কোনো প্রয়োজনে আসছিল, কিন্তু ওই মজলিসে তারা বসার উদ্দেশ্যে আসে নাই, তারা শুধু কোনো প্রয়োজনে আসছিল, কিন্তু ওই মজলিসে বসে গেছে। তাদের জন্য কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, তাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য মহতারাম মা ও বোন, এই মজলিসটা বহুত বড় দামি মজলিস এবং গুরুত্বপূর্ণ মজলিস। বলে এই মজলিসে আপনার আমার যোগ্যতা বলে আমরা এখানে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে এই গুনাহ মাফের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা মানুষের দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের সুখ, শান্তি, সফলতা আর কামিয়াবি রেখেছেন একমাত্র দিনের মধ্যে। দিন হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন এবং মওতের পর তাকে ইজ্জত দান করবেন। বলে দিন মুসলমানের জিন্দেগি সবসময় বান্দেগি। মুসলমান যদি আল্লাহ তাআলার হুকুম মতো সমস্ত কাজ করে, তো তার সমস্ত কাজ ইবাদত হবে। বলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, বলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বলে প্রত্যেকটা মুহূর্ত তার ইবাদত লেখা হবে, তার আমলনামায় ইবাদত লেখা হবে, যদি সে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো কাজ করে। বলে মহতারাম মা ও বোন, আমরা তো প্রতিদিন সবাই ঘুমাই, এরকম প্রতিদিন সব আমরা খানা খাই, প্রতিদিন সব আমরা বাথরুমে যাই, এরকম প্রতিদিন আমরা সংসারে কাজকর্ম করি। পুরুষ মানুষরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কাজকর্ম করে, আর মা বোনরা ঘরের মধ্যে সংসারে কাজকর্ম করে। বলে এই সমস্ত কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা সংযুক্ত হয়ে যায়, তাহলে সমস্ত কাজটা আমার ইবাদত হবে। বলে প্রস্রাব পায়খানা করাও ইবাদত হবে, ঘুম পড়াটাও ইবাদত হবে, এরকম খানা খাওয়াটাও ইবাদত হবে। বলে আমার চলাফেরা, উঠা বসা সবকিছু আমার ইবাদত হয়ে যাবে, যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো করি। আর এই দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, যারা দুনিয়াতে সে মানুষের ময়দানে এরকম দিনের মেহনত করে এবং দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা চলতে পারে, এই জন্য সমস্ত নবীরা এসে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে একটু মানুষকে খোসামত করে মানুষকে আল্লাহর দিকে খাড়া করার চেষ্টা করেছেন। এই জন্য মহতারাম মা ও বোন, আমাদের সামনের জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি বলা হয়েছে, আর আখিরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি বলা হয়েছে।
দুনিয়ার জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি সুখে দুঃখে যে কোনো অবস্থায় পার হয়ে যাবে। হ্যাঁ, একজনের অনেক ভালো মন্দ খাবার, অনেক বড় বাড়ি, অনেক টাকা পয়সার মালিক, তারও দিন চলতেছে। বলে একজন কুড়ে ঘরে বাস করে অথবা গাছতলার মধ্যে বাস করে, তার খানার ব্যবস্থা নাই, তো তারও দিন পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাইতেছে। এই জন্য দুনিয়ার জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দিগি চিরস্থায়ী। দুনিয়ার জিন্দিগি শুরু হয়ে এক সময় শেষ হয়ে যাবে। এরকম মওতের পরে যে জিন্দিগি আসতেছে সেটা অনেক লম্বা জিন্দিগি, যে জিন্দিগি শুরু হবে কোনদিন শেষ হবে না, অনন্ত অসীমকাল ওই জিন্দিগি চলতেই থাকবে, চলতেই থাকবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, বলে সারা দুনিয়ার সমস্ত জায়গা যদি সরিষার দানা দ্বারা ভর্তি করে দেওয়া হয়, আর আল্লাহর একটা কুদরতি পাখি, আসলে এটা সম্ভব না। বলে দুনিয়ার সমস্ত গোডাউনকে সরিষা দ্বারা ভরা সম্ভব না, তারপরেও যদি সম্ভব হয়, বলে একটা কুদরতি পাখি আসবে, একটা সরিষা দানা নিবে, সে চলে যাবে, 1000 বছর পর আবার আসবে, আসে একটা সরিষা দানা নিবে, আবার চলে যাবে, আবার 1000 বছর পর আসবে, একটা সরিষা দানা নিবে। এইভাবে নিতে 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 কোন না কোন একদিন সমস্ত দুনিয়ার সরিষার গোডাউন শেষ হয়ে যাবে। কিন্তু মওতের পরে যে জিন্দিগি শুরু হবে, ওই জিন্দিগি কোনদিন শেষ হবে না, অনন্ত অসীমকালের জিন্দিগি, যার শুরু আছে, যার কোনো শেষ নাই। এই জন্য মুহতারাম মা বোন, আমাদেরকে দুনিয়ার জিন্দিগি একটু কষ্ট, মুজাহাদা, কুরবানি, হ্যাঁ, এরকম দিন কিভাবে আমার মধ্যে এসে যায়, কিভাবে আমার আখিরাত সুন্দর হয়ে যায়, এই জন্য আমাকে একটু চেষ্টা, মেহনত করতে হবে। দিনের জন্য যে যত বেশি এরকম জান মালের কুরবানি দিবে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে তত বেশি বাড়ায় দেবেন। যে যত বেশি দিনের জন্য নিজের জীবনকে দিনের জন্য কষ্ট মুজাহাদার উপর উঠাইবে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে তত বেশি বাড়ায় দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দিনের জন্য কি পরিমাণ কষ্ট কুরবানি করেছেন, আপনি আমি সকলেই ঘটনা জানি, শুনেছি, অনেকবার শুনেছি। কিন্তু মুজাকরা করে এই জন্যই যে এই কথাটা যেন আমার অন্তরের মধ্যে বসে যায়, যে সাহাবায়ে কেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ কষ্ট কুরবানি করেছেন। বলে তিনাকে এরকম মক্কার উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া দেওয়া হতো, এবং তার বুকের উপরে একটা প্রচন্ড ভারী পাথর চাপায় দেওয়া হতো। আর মক্কার কাফের মুশরিকরা বলতো, তুই হয় ঈমান ছাড়, আর না হলে তুই এরকম এইভাবে মৃত্যুবরণ কর। দিনের বেলা উত্তপ্ত রৌদ্রের মধ্যে বালুর উপরে শোয়া দেওয়া হতো, আর রাত্রের বেলা তাকে শিকল দ্বারা, অবদ্ধ করে শিকল দ্বারা তাকে বেঁধে এরকম মক্কার কাফের মুশরিকরা তাকে এরকম পিটাইতো। বলে একজন দুইজন না, তারা পালা ক্রমে পিটাইতো। বলে একজন পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যেত, এরকম আরেকজন পিটাইতো। বলে সেও ক্লান্ত হয়ে যেত, আরেকজন পিটাইতো। এভাবে পালা ক্রমে তারা পিটাইতো। তো তারপরেও তিনি এরকম দিনকে ছাড়েননি, শুধু মুখ দিয়ে কেউ চমকেছে আহাদ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, বলে এই শব্দ তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। হ্যাঁ, দিনকে এরকম দিনকে ইমানকে ঠিক রাখার জন্য তিনি এরকম ইমানকে নষ্ট ছাড়েননি, বলে কষ্ট কুরবানি করেছেন। তো আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ইজ্জত, এমন সম্মান দিয়েছেন যে মদিনার এরকম স্থায়ী হওয়ার জন্য নিযুক্ত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তুমি দিনের জন্য অনেক কষ্ট কুরবানি করেছো, তুমি উঠো, কাবা শরীফের ঘরের উপরে উঠে যাও, উঠে তুমি আযান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু এরকম কাবা শরীফের উপরে উঠে তিনি এরকম আযান দিতেন। তার কত ইজ্জত, তার কত সম্মান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমি যখন এরকম মেরাজের রাত্রে আমি যখন জান্নাত এবং জাহান্নাম সফর করি, এরকম মেরাজের রাত্রে এবং জান্নাতের মধ্যে দেখি বেলালের পায়ের জুতার শব্দ আমার সামনে সামনে চলতেছে। একজন সাহাবায়ে কেরাম দিনের জন্য কষ্ট কুরবানি করার কারণে জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। এরকম যখন কিয়ামতের ময়দান হিসাব নিকাশ কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হবে, যখন
জান্নাতে যাবে, সর্বপ্রথম আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের মধ্যে থাকবেন, বসে থাকবেন, বলে ওই উটের লাগাম ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই উটের লাগাম ধরে জান্নাতে প্রবেশ করবেন। বলে সকলের আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে প্রবেশ করবেন। তো বলে এত বড় এত ইজ্জত সম্মান কি জন্য? বলে দ্বীনের জন্য কষ্ট, কুরবানি, মুজাহাদা করার কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা চান দ্বীনের জন্য কষ্ট, কুরবানি, মুজাহাদা। হ্যাঁ, বলে সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ তারা আগ্রহ ছিলেন, আখিরাত কামাই করার জন্য তারা কি পরিমাণ আগ্রহ ছিলেন। বলে আমাদের মধ্যে আখিরাতের কামাই করার জজবা নাই, দুনিয়ার মাল সম্পদ কামাই করার জজবা আমাদের অন্তরে বেশি। কিভাবে আমার বাড়িটা সুন্দর হয়, কিভাবে আমার জমি জায়গা বেশি হয়, কিভাবে আমার টাকা পয়সা বেশি হয়, বলে এই আগ্রহ, এই প্রতিযোগিতা বেশি। আর সাহাবায়ে কেরামদের মধ্যে আখিরাতের জজবা বেশি ছিলেন, তারা আখিরাতের কামাই করার জন্য এরকম তারা বেশি লালায়িত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা, তিনি যখন খলিফা ছিলেন, তো এরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ওনার দরবারে এরকম লিস্ট থাকতো যে যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, যে সমস্ত মা-বোনদের খেদমত করা কেউ নাই, বৃদ্ধ মহিলা যারা আছেন বা যারা অসহায় আছেন, তাদের বিভিন্ন দেখাশোনা করার জন্য এই সাহাবায়ে কেরামদের এক একজন ভাগ করে নিতেন, যে এই ওনার সাহায্য করবে, উনি সাহায্য করবে, এভাবে লিস্ট টাঙানো থাকতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি একজন মহিলার খেদমত করব, একজন বুড়িমার খেদমত করব। এরকম লিস্টের মধ্যে দেখলেন কারোর নাম ফাঁকা নাই, একজন বৃদ্ধ মহিলার নাম ফাঁকা আছে। তো তিনি নিয়ত করলেন যে আমি এই মহিলার খেদমত আমি করব। তো তিনি এরকম একদিন ফজরের পর এরকম মসজিদ থেকে বের হয়ে এরকম ওই বুড়ির বাড়ি চলে গেলেন। ওই বুড়ির বাড়িতে যে বলছেন, মা আপনি কোথায় আছেন, বের আছেন, আপনার খেদমত করার জন্য আমি আসছি, আপনার সংসারে কি কাজকর্ম আছে, কি আছে আমাকে দেন, আমি কাজকর্ম করে দেব। তো ভিতর থেকে ওই বুড়িমা বলে, বাবারে এই কিছুক্ষণ আগে একজন মানুষ আমার সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, আজকে যখন হলো না, তো আগামী কালকে আমি ফজরের একটু আগে আসবো, আইসে বুড়িমার খেদমত করবো, নিয়াত যখন করছি তার খেদমত করব। তো দ্বিতীয় দিন এরকম সে ফজরের আগে গেছেন, যে বলছে বুড়িমা আপনি বের হয়ে আসেন, আপনার সংসারে কি কাজকর্ম আছে আমাকে দেন, আমি করে দেব। তো ওই বুড়িমা আবার প্রশ্ন করছে, বাবারে এই মুহূর্তে একজন লোক আমার সংসারের সমস্ত কাজকর্ম করে চলে গেল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, গতকালকে আসলাম ফজরের আগে, ফজরের পরে, আজকে আসলাম ফজরের আগে, তাও পাইলাম না। তো ঠিক আছে, আগামীকালকে আমি ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে আসবো। তো তৃতীয় দিন এরকম সে এরকম তাহাজ্জুদের ওয়াক্ত আসছে, অর্থাৎ আজানের অনেক আগে এসছে। তো আইসে এরকম আবার বুড়িমাকে ডাকতেছে, মা আপনার সংসারে কি কাজকর্ম আছে আমাকে দেন, আমি কাজ কাম করে দেবো। বাবারে এই মুহূর্তে এক ব্যক্তি এসে আমার সংসারে সমস্ত কাজকর্ম করে চলে গেল। তো তৃতীয় দিনের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এরকম মাথার মধ্যে ঢল পড়েছে যে আমি একদিন আইলাম ফজরের পরে, তাও পাইলাম না, ফজরের আগে আসলাম, তাও পাইলাম না, আজকে তাহাজ্জুদ ওয়াক্ত আসলাম, তাও পাইলাম না। তো কে সে ব্যক্তি, সে কোন ব্যক্তি, সে এত আমার আগে কাজকাম করে যাচ্ছে? তো এই ব্যক্তিকে আগে বের করতে হবে। তো চতুর্থ দিন সে এরকম অনেক গভীর রাত্রে এরকম ওই বুড়ি বাড়ির সামনে এক ঝোপের আড়ালে সে লুকিয়ে আছে, যে কে আসে তাকে দেখবো আমি। তো তিনি গভীর রাত্রে লুকিয়ে আছে, আর এক ব্যক্তি এইরকম চোরের মতো পা টিপি টিপি করে খালি পায়ে হেঁটে আসতেছে, তার পায়ে কোনো স্যান্ডেল নাই, খালি পায়ে টিপি টিপি করে আসতেছে। তো যখন সামনাসামনি আসছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কে আপনি? তো ওই ব্যক্তিকে দেখে ওই ব্যক্তি চমকে তো দূর কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে চমকে গেছেন। বলে সে ব্যক্তি হলো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তিনাকে দেখে তিনি চমকে গেছেন, বলে ভাই আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো রাষ্ট্র পরিচালনা করতেছেন, বলে এই সামান্য কাজ তো আমরা করতে পারতাম, আপনি কেন আসছেন, আপনি কি জন্য আসছেন? তো এরকম
দুজনের মধ্যে অনেক বন্ধুত্ব। তো তিনি তাকে বলছেন যে আপনি এত রাত্রে আসছেন, আপনি জোরের মতো এবং লুকায় আসতেছেন, পা টিপি খালি পা আসতেছেন কেন? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইটা প্রশ্ন করলেন, দুইটা কথা বললেন। সে দুইটা কথা কি? যে হে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি কি আখিরাত কামাই করব না? আমার কি আখিরাতে কামাই করা প্রয়োজন নাই? আমার কি আখিরাতের প্রয়োজন নাই? এই প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন যে আপনি এইভাবে পা টিপি টিপি করে খালি পায়ে কেন আসতেছেন? বলে আমি এই জন্য খালি পায়ে আসতেছি, যদি আমি পায়ে স্যান্ডেল পরে আসি হয়তো পায়ের শব্দ চপটপ শব্দ করবে, মানুষ বুঝবে যে সে আসতেছে। আমি তো চাই আমার রব যেন আমার এই আমলকে দেখেন, আমি কাউকে দেখাতে চাই না। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আমার আমলকে আল্লাহ তাআলাকে দেখাতে চাই। তো আজ আমরা দুনিয়াতে কোন নেক আমল করলে মানুষকে দেখানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, মানুষ যেন আমরা প্রশংসা করে, মানুষ যেন আমার বাহবা দেয়, দান সৎকারের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, রোজা করার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে, বিভিন্ন নেক আমল করার মাধ্যমে আমরা মানুষকে বুঝাই যে আমিও দানশীল, আমিও যাকাত দেই, আমিও রোজা রাখি, আমিও হজ করি, এরকম মানুষকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু তিনারা এরকম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করতেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নেক আমলের জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমল ছাড়তেন না। তিনারা আখিরাতে কামাই করার জন্য ব্যস্ত থাকতেন, ব্যাকুল থাকতেন। একদিন কথা প্রসঙ্গে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু বকর সিদ্দিককে যে ভাই আমার জিন্দেগীর সমস্ত নেক আমল আপনাকে দিয়ে দেবো, বলকি আমার খানদানের নেক আমল আপনাকে দিয়ে দেবো, আপনার একটি রাত্রের আমল আপনি আমাকে দেবেন। বলছে ভাই ওমর আমার জীবনের কি নেক আমল আছে? আমার তো ওই একটি রাত্রি পুঁজি, আর তো কোনো পুঁজি নাই। তিনারা ছোট থেকে ছোট নেক আমল করতেন, তারপর নিজেকে বলতেন যে আমার কি নেক আমল আছে? আমার তো একটা রাত্রি পুঁজি, আর কোনো পুঁজি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহা একসাথে রাত্রির বেলা বাইরে বসে আছেন, খোলা আকাশের নিচে বসে আছেন, রাত্রির বেলা দুজনে বসে আছেন। এরকম আসমানে এরকম আকাশ পরিষ্কার, আকাশের মধ্যে কোনো মেঘাচ্ছন্ন নাই। আমাদের বাংলাদেশের মেঘ তো আকাশে মেঘ থাকে, মেঘাচ্ছন্ন থাকে। আরবের আকাশ তো পরিষ্কার স্বচ্ছ, আকাশের তারকাগুলা স্পষ্ট সব দেখা যায়, ঝকঝক করে দেখা যায়, চাঁদি রাত্রি বা অন্ধকার রাত্রি দেখা যায়। তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি উম্মতের মধ্যে এরকম কোন ব্যক্তি আছে যে আকাশের তারার মতো নেক আমল আছে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আছে, একজন আছে। তো সে কে ব্যক্তি? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেয়ে মানুষ, তার উদ্দেশ্য হলো যে তার প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তিনি আব্বার কথা বলবেন, যে আবু বকর সিদ্দিক আনহুর কথা বলবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্বার কথা না বললেন হ্যাঁ একজন আছে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নেকি এত বেশি যে আকাশের তারকার মতো তার নেকি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটা খারাপ হয়ে গেল যে আমি প্রশ্ন করলাম হয়তো আমার আব্বার কথা বলবে, সে না বললেন যে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর নেকি এরকম আকাশের তারার মতো তার নেকি আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটা খারাপ হয়ে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আয়েশার মনটা খুব খারাপ, তার ভিতরে গন্ডগোল চলতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তাকে বললেন, এ আয়েশা শুনো, পৃথিবীর কোন উদাহরণ দিয়ে তোমার আব্বার নেক আমল বোঝানো সম্ভব না। তোমার আব্বার নেক আমল এত বেশি যে পৃথিবীর কোন দৃষ্টান্ত দিয়ে তোমার আব্বার নেক আমল বোঝানো সম্ভব না। তো এরকম একজন ব্যক্তি, এত একজন নেক ব্যক্তি যে সে ছোট থেকে ছোট কোনো বড় নেক আমল ছাড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শুরুর দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন ধনী ব্যক্তি ছিলেন, গরিব ব্যক্তি ছিলেন না, বড় ধনী ব্যক্তি ছিলেন, অনেক মালদার ব্যক্তি ছিলেন। তো মসজিদে নববীতে হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন হাত তুলে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, আপনার দোস্ত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কাছে চায়, তো আমি যখন সম্পদ দিই, তো আমার হাতটা উপরে থাকে আর আপনার দোস্তের হাতটা নিচে চলে যায়, তো আমার অন্তরে অনেক ব্যথা, কষ্ট হয়, কষ্ট অনুভব হয়। সে যখন চায় আমি দিই, আমার হাতটা উপরে থাকে, তার হাতটা নিচে চলে যায়। তো হে আল্লাহ, আপনি আপনার দোস্তের অন্তরে এই কথাটা বসায় দেন, এই কথাটা জমায় দেন, সে যেন আমার মালকে নিজের মাল মনে করে এবং নিজের মাল মনে করে সে যেন দিন রাস্তায় খরচ করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়তো আবু বকর সিদ্দিকের মালকে নিজের মাল মনে করে অকতরে দিনের জন্য খরচ করতেন, দিনের জন্য খরচ করতেন। এরকম খরচ করতেন, খরচ করতে 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 এমন অবস্থা হয়েছে যে ঘরে খাবার নাই, পরনে পোশাক নাই, এরকম অবস্থা। কয়েকদিন ধরে অনাহার। একদিন দুপুর বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম মসজিদে নববীর সামনে রোদ্রের মধ্যে পায়চারি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে আছেন, আর আবু বকর সিদ্দিক রোদ্রের মধ্যে পায়চারি করতেছেন। কিছুক্ষণ পরে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, এসে বলছেন, ভাই আপনি এই অসময়ে এখানে কেন? বলছে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সইতে না পারে আমি এই অবস্থায় এখানে আসছি। বলে আমিও তো একই অবস্থায় আসছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু ঘর থেকে শুনতেছেন, দুই বন্ধুর কথা শুনতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের আসলেন, এসে বললেন, তোমরা এই সময় এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার কারণে আমরা এখানে আসছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও তো আজ কয়েকদিন যাবত আমি অনাহার উপবাস আছি, আমার পেটে কিছু দেওয়ার মতো খাবার নাই, তোমাদেরকে কিছু খাদ্য দেবো তাও ব্যবস্থা নাই। এরকম তিন ব্যক্তি, তিন বন্ধু মিলে হয়তো আবু বকর সাহেবের বাড়িতে গেলেন। তো দেখেন, আসলে দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে কষ্ট, কুরবানি, মুজাহিদের দ্বারা, জান মালের কুরবানির দ্বারা, জান মালের কুরবানির দ্বারা। তবুকের যুদ্ধ আরম্ভ হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, তোমরা সকলেই জামা নিয়ে আসো, সকলে সামান নিয়ে আসো। বহু দূরে সফর ছিল, দরবে সফর ছিল, তোমরা সকলে যার যে সামান আছে সবাই নিয়ে আসো। তো সকলে আপন আপন বাড়িতে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি তো কোনদিন জীবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হারাতে পারিনি, হয়তো আজকে আমি তাকে হারাতে পারবো। যদি আজকে না পারি আর কোনদিন পারবো না। তাকে কোনদিন নেক আমল আমি কোনদিন আগে বাড়তে পারিনি, আজকে আমি তার থেকে আগে বেড়ে যাবো ইনশাআল্লাহ। তো সেরকম হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, ঘরে গিয়ে তার সমস্ত সম্পদকে বের করে অর্ধেক সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন, অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে বাড়ি গেছেন, বাড়িতে যে এরকম ঘরের মধ্যে যা সম্পদ ছিল, সমস্ত সম্পদ যা ছিল ছোট্ট একটা টুকরা করে নিয়ে আসছেন, ছোট্ট একটা টুকরা করে নিয়ে আসছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম মান সামান জমা করেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন যে, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি নিয়ে আসছেন? আপনি কি নিয়ে আসছেন? প্রস্তুতি আপনি কি নিয়ে আসছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক ঘরে যাচ্ছি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, উনি ছোট্ট একটা টোপলা সাথে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন? ওমরকে বললেন, আপনি কি নিয়ে আসছেন? আর ওনাকে প্রশ্ন করলেন, আপনি ঘরে কি রেখে আসছেন? দুইটা প্রশ্ন দুই রকম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, প্রশ্ন যখন চেঞ্জ হয়েছে, আজকেও আমরা হারাতে পারবো না। আমাকে বললেন ঘরে ঘরে ঘর থেকে কি নিয়ে আসছেন, আর আবু বকর বললেন ঘরে কি রেখে আসছেন। তো আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি নিয়ে চলে আসছি। বলে, আমার খেজুরের পাতার বেড়া, আমি বেড়াঘর থাপড়ায় থাপড়ায় দেখছি যে না জানি কোনো সুই থেকে গেল নাকি। আমি ঘরের মধ্যে একটা সুই রেখা আসেনি। আমি চিন্তা করলাম একটা সুই থেকে যায়,
ওই সুইটা জিহাদের মধ্যে গেলে সাহাবাকে কাজে লাগবে। আমার সমস্ত সম্পদ আমি নিয়ে আসছি, আর ঘরের মধ্যে একমাত্র আল্লাহর শুধু রেখে আসছি, এই কথা বললেন। এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন সালাম দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা সালাম পাঠাইছে, আপনার দোস্ত কি অবস্থার মধ্যে খুশি আছে, সন্তুষ্ট আছে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম খুশিতে চোখ দিয়ে অশ্রু বইতে লেগেছে, খুশির অশ্রু বইতেছে যে আল্লাহ তাআলা আমাকে সালাম পাঠাইছে, এর চেয়ে খুশির খবর কি হতে পারে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আপনার শরীরের অবস্থা এরকম কেন, আপনার শরীরে জ্বর কেন? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, বলে আসমানের সমস্ত ফেরেশতাকে আপনার আবু বকরের জন্য সম্মানার্থে আসমানের সমস্ত ফেরেশতাকে ছাড়া জ্বর করানো হয়েছে। মহতারাম মা ও বোন, আল্লাহর পক্ষ থেকে সালাম কখন এসে বলেন? আল্লাহ তাআলা কখন সালাম পাঠাইছে? দিনের জন্য কুরবানি করতে 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 সালার জ্বর যখন গাইতেছে তখন আল্লাহ তাআলা সালাম পাঠাইছে। আজ আপনি আমি দিনের জন্য কিছু করতে চাইলে ঘরের মধ্যে বাধা, ছেলে মেয়ের বাধা, স্ত্রীর বাধা, বাধা বিপত্তি হয়। এত করার কি দরকার? এত করে কি হবে? এই জন্য মোহতারাম মা বোন, আমাদের দুনিয়ার জিন্দেগি অতি ক্ষণস্থায়ী জিন্দেগি, আর মওতের পর জিন্দেগি অনেক লম্বা জিন্দেগি। দুনিয়াতে আমরা আসছি অল্প সময়ের জন্য, কে কখন চলে যাব কেউ বলতে পারবে না। আসার জন্য যেমন সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আমি দুনিয়াতে যদি কোটি টাকার মালিক হয়, বিশাল বড় বিল্ডিং এর মালিক হয়, অনেক অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হয়, আমার সাথে কিছু যাবে না, একটা কাপড়ের কাপড় যাবে, যেটা সবচেয়ে কম দামা কাপড়, যে কাপড়ের পোশাকটা আমরা কেউ পরি না, সেই কাপড়ের কাপড় দিয়ে আপনাকে পেঁচাইয়া রেখে চলে আসবে। আপনার সাথে অর্থ সম্পদ কিছুই যাবে না, যাবে একটাই জিনিস, নেক আমল আর বদ আমল। আপনি আমি কি পরিমাণ নেক আমল করছি, কি পরিমাণ আল্লাহ বলে নাফরমানি করছি, বলে দুইটা আমার সাথে যাবে। বলে আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজন নেকি লিখতেছে, একজন গুনাহ লিখতেছে, প্রতিটা মুহূর্ত ভিডিও হইতেছে। আমরা চোখের মধ্যে কি দৃষ্টি চলতেছে, আমি কি করতেছি, কিভাবে চলতেছি, কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা সত্য কথা বললাম, কতবার চোখের দ্বারা গুনাহ করলাম, সমস্ত কিছু লিখিত হইতেছে। কিয়ামতের ময়দানে এইরকম যখন মানুষ আমলনামা দেখবে, তো দেখবে আমলনামার মধ্যে যাররা থেকে যাররা, ছোট থেকে ছোট, সমস্ত কোনো নেক আমল ছাড়া হয়নি, কোনো গুনাহকেও ছাড়া হয়নি, কোনো নেক আমলকে ছাড়া হয়নি। জবান দিয়ে কত কথা হয়তো কথা বলি, সারাদিন কত কথা বলি, হয়তো কথা বলি, কিন্তু আমরা যদি সংসারের মধ্যে কাজকর্মের মধ্যে যদি আল্লাহ জিকির যুক্ত করে দিই, বলে আমরা যদি ঘর ঝাড়ু দিই, প্রতিদিন আমরা মা বোনেরা ঘর ঝাড়ু দিই, বলে ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে যদি বিসমিল্লাহ বলি, জিকিরের সাথে ঘর ঝাড়ু দিই, তো এরকম আবার সব ঝাড় দিলে যেরকম নাকি সেরকম নাকি লেখা হবে। তা আমরা আখিরাতের জন্য আগ্রহ নই, পরকালের জন্য আগ্রহ নাই। এই জন্য মুহতারাম মা বোন, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে গেলে ফেরত আসতে পারবো না। এরকম না যে আবার সুযোগ দেওয়া হবে, যে আবার আসার সুযোগ পাবো, এরকম না। মওত হয়ে গেলে এই দুনিয়ার জিন্দেগি শেষ, মওতের পরে আসল জিন্দেগি শুরু হয়ে গেল। মওতের পরে জিন্দেগি অনেক কষ্টদায়ক জিন্দেগি, আবার অনেক শান্তির জিন্দেগি। মওতের পরে কষ্ট শুরু হলে ওই কষ্ট কিন্তু কমবে না, মওতের পরে আরামায়েশ শুরু হলে কিন্তু আরামায়েশ কারেরা হবে না। এই জন্য আমাদেরকে আখিরাতের কামাই করতে হবে মুহতারাম মা ও বোন। দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জন্য আমরা যখন এরকম হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম আমাদের নেক আমল করার আগ্রহ পিপাসা রাখতে হবে অন্তরের ভিতরে, যে আমাদেরকেও নেক আমল করতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় নেক আমল করতে হবে, সমস্ত নেক আমল করতে হবে। 24টা ঘন্টা কিভাবে আমার ইবাদত হয়ে যায়,
প্রতিটা মুহূর্তে আমরা কিভাবে নেকি লেখা হয়, বলে এই জাতগুলো আমার ভিতরে থাকতে হবে। বলে আমরা তো এরকম কান্না করি তো কান্না করলে আমাদের চোখ দিয়ে একটু পানি বের হয়, আর একটু বুক ভাসে বা একটু মুখ দিয়ে পানি পড়ে। আর হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি এমন এক ব্যক্তি ছিলেন যে হিজরতের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করছিলেন, হেরা গুহার মধ্যে যখন তিনি আশ্রয় নিলেন, হেরা গুহার মধ্যে যখন এরকম তিনি রাত্রের বেলা যখন যাপন করতেছেন, এরকম চতুর্দিকে গর্ত আছে, অনেক গর্ত আছে। ওই গর্তের মধ্যে এরকম বিভিন্ন গর্তের মধ্যে কিছু ঘাস পাতা দিয়ে, কিছু জামা কাপড় দিয়ে সমস্ত গর্ত বন্ধ করা হয়েছে। বলে একটা গর্ত বন্ধ করতে পারিনি, ওই গর্তের মধ্যে পাকে আটকে রাখছি। এক পিস ধর সাপ এসে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় দিয়েছে, আর বিষের যন্ত্রণা সইতে না পেরে তার চোখ দিয়ে অশ্রু বহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের উপরে মাথা রেখে ঘুমাইছিলেন। তার গালের মধ্যে তার অশ্রু পড়েছে, তার গালের মধ্যে অশ্রু পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল হয়ে গেছে, তিনাকে একটু কাফন দাফন পরাইয়া সমস্ত সাহাবাকে আসতেছে, আইসে এরকম সে নামাজ পড়ে যাইতেছে, জানাজার নামাজ পড়ে যাইতেছে, হজরত যাইতেছে, সকলে এসে জানাজা পড়ে যাইতেছে, দিকে যাইতেছে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের কাছে তার জানাজার সামনে তার একদম মুখের কাছে যে চুনা খাইছেন, তার চোখের অস্ত্র তার কাফনের সাথে চলে গেছে। তিনি কত দামি ব্যক্তি ছিলেন, তিনি কত দামি ব্যক্তি ছিলেন।